এখন সবাই আমাকে সান্ত্বনা দেয় যে ঈশ্বরের কাজ, ঈশ্বর যদি সত্যি তাকে এভাবে নিয়ে যেতে চায়, আমার তো আর বেঁধে রাখার কোনো ক্ষমতা নাই। তাই আমি শুধু কাঁদি আর কাঁদি। ঘরে কবর কবিতাটা এখন আমার খুব কাঁদাই। যা ধরি যা ধরি তাতে কান্না আসে আমার। সুপ্রিয় সৌভাগ্য, আজকের এই অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে এবং এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি এতদিন জানতাম সে ভালো কাজ করেছে, কিন্তু আপনাদের সবার মুখে তার এত প্রশংসায় আমার মন আজকে এই ভারাক্রান্ত হৃদয় আনন্দিত আমি। কারণ সে সমাজে সব সময় সমাজের ভালো কাজের জন্য তার যত কষ্টই থাকুক সে সময় মতো সেই কাজে গিয়ে গঠনমূলক কাজের জন্য সমাজের উন্নতি হবে কিভাবে, সমাজ কিভাবে গঠন করতে হবে, সমাজের কি করে সমাজের লোক উপকৃত হবে, এই সমস্ত ব্যাপারগুলো আমার সাথে আলোচনা করতো, আমার সাথে সহভাগিতা করতো এবং আমিও তাকে কিছু বুদ্ধি দিয়ে তাকে বলতাম যে জনগণের জন্য, মহিলাদের জন্য তোমরা সেই কাজগুলো করবে। এবং সত্যি সে সেই কাজগুলো করেছিল মহিলাদের জন্য। আমি বলতাম মহিলাদের ভোটের জন্য যাইতে পারো, তাদের জন্য তো বিশেষ কিছু করো না, করবো না কেন? ভোটটা যদি করো তাহলে মহিলাদের কাছে ভোট চাইও তোমরা। কিন্তু সে সেটা শুরু করেছিল এবং অনেকেই উপকৃত হয়েছে তার সেই কর্মকাণ্ড এবং তাকে সমাহিত করার দিন থেকে আজ পর্যন্ত সবার এত ভালোবাসা। সবাই আমাকে ফোন করে অনেক হাউমাউ করে কান্নাকাটি করছে। আমেরিকা থেকে, লন্ডন থেকে, কানাডা থেকে আমাকে ফোন দিয়ে আমার চেয়ে বেশি কান্নাকাটি করছে। কেন করছে আমি সেটা আর বলবো না, সেটা আপনারাই বুঝিয়ে নিন। কারণ সে ভালো কাজ করছে বলে, উপকৃত হয়েছে বলেই এবং সে ভালো মানুষ বলে। আমি চাই সেই ভালো মানুষটার জন্য আপনারা প্রার্থনা করেন। আমি তো শূন্য হয়ে গেলাম, কিন্তু সে হিরো হয়ে গেল। সে হিরো এখন স্বর্গরাজ্যে, আমার বিশ্বাস সে স্থান পাবে, পেয়ে গেছে। এবং আপনারা প্রার্থনা করবেন যেন সে সত্যি সত্যি ঈশ্বরের কোলে স্থান পায়। যেদিন সমাহিত করা হয়েছে সেদিন আর্চ বিশপ এবং 12 জন ফাদার আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে তারা এসে তাকে মিশা দিল, আশীর্বাদ করলো এবং এত জনগণ উপস্থিত ছিল যা আমি আমার জন্মে দেখিনি। সত্যি বলতে আমি কখনো দেখি নাই। এবং এই জনগণ সমাগম মানেই তার প্রতি ভালোবাসা, বিশ্বস্ততার জন্যই এত লোকের সমাগম হয়েছে। আমি এর জন্য সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সবার প্রার্থনা চাই।